আসসালামু আলাইকুম। আমি তাসনিয়া, তাসনিস কিচেন থেকে বলছি। আজকে আমি দেখাবো ঝটপট আম দিয়ে টেস্টি টেস্টি 2 রকমের রেসিপি। খুবই সহজে আমের জেলো ও খুবই সহজে আমের জুস। প্রথমে আমের জুস বানিয়ে নিব। এই জন্য আমি এখানে এরকম সাইজের 2টা আম নিয়েছি। আমটা অবশ্যই পাকা নেবেন। আমগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার সম্পূর্ণ আমগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। তার ভিতরে 2 চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা যার যার আমের মিষ্টি অনুযায়ী দিয়ে দিবেন। এবার এর ভিতরে জাল করা ঠান্ডা দুধ 1 গ্লাস দিয়ে দিলাম। তার সঙ্গে 1 চিমটি লবণ দিয়েছি। লবণ কিন্তু হজম শক্তি বাড়িয়ে দেয়। না দিতে চাইলে বাদ দিতে পারেন। এবার এগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি ভালো করে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার প্রথমে সার্ভিং গ্লাস নিয়েছি। এর ভিতরে আমের জুসগুলো ঢেলে নিলাম। জুসটা আরও ঠান্ডা বানানোর জন্য এর ভিতরে আইস কিউব দিলাম। আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারেন। এবার এর উপরে 1 টেবিল চামচ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। আপনারা ম্যাঙ্গো আইসক্রিমও দিতে পারেন। তার উপরে কিছু আমের কিউব ও বাদাম দিয়েছি। এটা টোটালি অপশনাল। আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারেন। এভাবে একবার ঠান্ডা ঠান্ডা আমের জুস বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে। এবার বানাবো মজাদার ও টেস্টি আমের জেলো। এই জন্য প্রথমে আম নিয়েছি। আমগুলো এভাবে কিউব করে কেটে নিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ আম নিব। আমগুলো একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে থাকা এবার জাল করা ঠান্ডা লিকুইড দুধ 2 কাপ দিয়ে দিলাম ও 1/2 কাপ চিনি। এবার সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই যে ব্লেন্ড করে একটা কড়াইয়ে নিয়ে নিলাম। এটা এক সাইডে রেখে দিলাম। এবার একটি বাটিতে 1/2 কাপ লিকুইড দুধ নিলাম। তার সঙ্গে 2 টেবিল চামচ আগার আগার পাউডার নিলাম। সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার চুলাতে আমগুলো বসিয়ে দিয়েছিলাম। ওগুলো ভালোভাবে বলক উঠে এসেছে। এবার এর ভিতরে আগার আগারের মিশ্রণগুলো ঢেলে দিব। এক হাতে নাড়তে হবে ও আরেক হাত দিয়ে দিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। এবার আগার আগার পাউডারটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু জাল করে নিলাম। এবার যে পাত্রে সেট করব ওই পাত্রে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। ওই পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ফ্যানের বাতাসে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজে রেখেছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। খুব সহজে এইভাবে ম্যাঙ্গো জেলো বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আম দিয়ে এই 2টা রেসিপি খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। চটজলদি বানিয়ে নেওয়া যায়। আপনারাও একবার ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।